ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এখান থেকে অ্যাড শর্টকাট মেনু, এবার হচ্ছে প্লাস টাইটেলটা দিয়ে নিচ্ছি নিউ বিল। এই যে আপনি আপনার মন মতো লিখতে পারবেন। অটোমেটিকলি উপরে একটি মেনু ক্রিয়েট হয়েছে। এই মেনুটা কিন্তু চমৎকারভাবে ক্রিয়েট হলো, দারুণ লাগছে। এভাবে আপনি চাইলে আপনি এখান থেকে রিসিভের জন্য আপনি একটি শর্টকাট মেনু তৈরি করতে পারেন। আমরা আসুন, আমাদের দুইটা মেনু কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে আপনারা চমৎকারভাবে নিজেদের মন মতো মেনুগুলো বানাতে পারবেন। তো সর্বোপরি আমাদের সফটওয়্যার ব্যবহার করে আপনারা খুব চমৎকারভাবে আপনাদের ইনভয়েসগুলো করতে পারছেন, আপনাদের জমার হিসাবগুলো করতে পারছেন, খরচের হিসাবগুলো করতে পারছেন এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, একটি ব্যবসা করতে গেলে ক্লায়েন্টের গুরুত্ব অপরিসীম। তাই ক্লায়েন্ট ম্যানেজমেন্টগুলো আপনারা চমৎকারভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমেই করতে পারছেন। চলুন শুরু করা যাক। শুভেচ্ছা সকলকেই। বাংলাদেশের অন্যতম বিলিং ইনভয়েসিং সফটওয়্যার BeInvoicing.com। এই সফটওয়্যার ব্যবহার করে সহজেই ইনভয়েস, বিল, কাস্টমার ম্যানেজমেন্ট এবং আরও অনেক কিছু করতে পারবেন। চলুন শুরু করা যাক। আপনারা প্রথমেই BeInvoicing.com-এ যাবেন। BeInvoicing.com-এর মধ্যে গেলে আপনারা যেটা পাবেন, আমাদের অন্যান্য ফিচারগুলো এখানে আছে। শুরুতেই ট্রাই ফর ফ্রি এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, অথবা আপনারা প্ল্যান এবং প্রাইজে ক্লিক করে সেখান থেকে মাসিক যে প্যাকেজটি আছে, আমাদের সফটওয়্যারটি মাসিক সাবস্ক্রিপশন বেজ, মাসিক একটি বিল দিয়ে আপনি সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। আমি চলে যাচ্ছি ট্রাই ফর ফ্রি, এখানে ক্লিক করে সরাসরি আপনি আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এবং আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। আমার রেজিস্ট্রেশন করা আছে। আমি শুরুতেই সাইন ইন হিয়ার এখানে ক্লিক করে আমি লগ ইন করে নেব। আমি আমার ইউজার নেমটি দিয়ে নিচ্ছি, ইউজার নাম্বার এবং আমার পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আমরা একটি স্ক্রিন দেখতে পাচ্ছি, যে স্ক্রিনটি হচ্ছে সহজবোধ্য একটি ড্যাশবোর্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার টোটাল যে সামারিগুলো সেটি এখানে চলে আসছে অলরেডি। টুডে বিল, টুডে রিসিভ, টুডে এক্সপেন্স, টুডে ডিউ এবং টুডে ব্যালেন্স। মান্থলি যে আপনি খরচগুলো করছেন, রানিং যে মাস, রানিং এখন মে মাস আছে, অটোমেটিকলি এটা যখন এপ্রিল মাসে যাবে তখন এপ্রিল মাসে হয়ে যাবে, এরপর জুন মাস হলে জুন মাস হবে, এরপরে হচ্ছে জুলাই হলে জুলাই হবে। রানিং যে মাস থাকবে সে রানিং মাসের হিসাবগুলো আপনি খুব সহজেই ড্যাশবোর্ডের মাধ্যমে দেখতে পারবেন। এরপরের সেকশনটি হচ্ছে ক্যাটাগরি, এক্সপেন্স ক্যাটাগরি এবং রিসিভ ক্যাটাগরি। এখানে আপনার ডাইনামিকলিভাবে আপনি কোন কোন ক্যাটাগরিগুলো আছে সফটওয়্যারের মধ্যে সেটি আপনি খুব সহজেই দেখতে পারবেন এবং কোন ক্যাটাগরিতে আপনি কত টাকা খরচ করছেন, কোন ক্যাটাগরিতে আপনি কত টাকা ইনকাম করছেন, এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। অ্যান্ড দেন ইনভয়েস লিস্ট, আপনি লাস্ট যে ইনভয়েসগুলো করেছেন সেটি এখানে আসবে। এখান থেকে আপনি ইনভয়েসের পজ ভিউতে ক্লিক করলে এখানে ইনভয়েসের পজ ভিউ দেখতে পারবেন। এবং যদি আপনি এখানে ইনভয়েস দেখুন এখানে ক্লিক করেন, তাহলে সরাসরি একটি A4 সাইজের ইনভয়েস ডিজাইন আপনি দেখতে পাবেন, যেটা প্রিন্ট করলে এরকম একটু প্রিন্টের আউটলেট আসবে। ওকে, আমরা আবার ড্যাশবোর্ডে ক্লিক করে ড্যাশবোর্ডে যাচ্ছি। ডান পাশে একটি জমা, খরচ এবং ব্যালেন্সের গ্রাফ আছে, যেটির মাধ্যমে আপনি গ্রাফ আকারেও দেখতে পারবেন। এবং আপনারা চাইলে এখানে গ্রাফ ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে, গ্রাফ ড্যাশবোর্ডে ক্লিক করলে গ্রাফিক্যাল ইন্টারফেস আপনি পাবেন, যেটার মাধ্যমে আপনি অ্যানালাইটিক ড্যাশবোর্ড মাধ্যমে বিষয়গুলো আরও সুন্দরভাবে অ্যানালাইটিক করতে পারবেন। তাহলে আমরা আমাদের ড্যাশবোর্ডের বিষয়গুলো দেখলাম এবং আমরা চাইলে এই সফটওয়্যারটি ব্যবহার করে যখন আপনি কাস্টমারকে SMS পাঠাবেন, তাহলে SMS আপনাকে এখান থেকে নিতে হবে। তাহলে আপনি সরাসরি আমাদের সফটওয়্যার ব্যবহার করে যখন আপনি বিল করছেন, যখন আপনি জমা করছেন টাকা, অটোমেটিকলি সফটওয়্যার কাস্টমারের নাম্বারে একটি SMS পাঠিয়ে দেবে। সেটি আপনি এটার মাধ্যমে করতে পারবেন। সফটওয়্যারটি আমাদের দুটো ভাষায় করা, একটি হচ্ছে বাংলা, একটি হচ্ছে ইংরেজি। আপনি চাইলে বাংলাতে ক্লিক করে এক ক্লিকেই পুরো সফটওয়্যারটি বাংলায় হয়ে যাবে। আপনি চাইলে এটাকে ইংলিশে ক্লিক করলে অটোমেটিকলি পুরো সফটওয়্যার আপনাকে ইংলিশে কনভার্ট হয়ে যাবে। ডান দিকে বেশ কয়েকটি অপশন আছে, যেটি প্রোফাইল ম্যানেজ করার অপশন, পাসওয়ার্ড চেঞ্জ, ইউজার ম্যানেজমেন্ট। আপনি যদি চান 4-5টা ইউজার করতে পারবেন আমাদের সফটওয়্যার দিয়ে, তারা সফটওয়্যারটি ব্যবহার করবে, সেটি করতে পারবেন। আপনাদের স্টাফ ক্রিয়েট করে
এরপরে সেটিংয়ের মধ্যে অসংখ্য ডাইনামিক অপশন আছে, যেমন মেনু ছোট বড় করা যায়, ইনভয়েসের মধ্যে অনেকগুলো অপশন অন অফ করা, এবং ক্লায়েন্টের মধ্যে গেলে ক্লায়েন্টের কিছু অপশন যেটা দরকার নেই সেটি অ্যাড করতে পারবেন, কিছু অপশন বাদ দিতে চাইলে সেটাকে বাদ দিতে পারবেন। এসএমএসগুলো কীভাবে ঠিক করবেন। সর্বোপরি আমাদের মেনুগুলো বেশ কালারফুল করার জন্য এক একজনের রুচির উপরে ভিত্তি করে আমরা এটাকে কালার ডাইনামিক করেছি। যেমন সাইড বারের যদি আপনি চান যেটাকে আপনি কালার করবেন, সেটা আপনি এখান থেকে কালার চেঞ্জ করে কালারিংগুলো ডাইনামিক করতে পারবেন। তাহলে আমরা এখন ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ড থেকে এবার আমরা চলে যাব যেটি হচ্ছে আমাদের কাস্টমার ম্যানেজমেন্ট। কাস্টমার ম্যানেজমেন্টের মধ্যে অলরেডি আমরা এখানে কী কী দেখতে পাচ্ছি দেখেন। অ্যাড এ নিউ ক্লায়েন্ট। অ্যাড এ নিউ ক্লায়েন্টে যখন আপনি যাবেন তখন আপনি কাস্টমারকে অ্যাড করতে পারবেন। কাস্টমারের নাম, কোম্পানির নাম, কাস্টমারের অ্যাড্রেস এবং হচ্ছে ফোন নাম্বার। অবশ্যই কাস্টমারের ফোন নাম্বার এবং ঠিকানা আপনি সুন্দরভাবে এখানে সংরক্ষণ করতে পারবেন। প্রিভিয়াস ডিউটি হচ্ছে এই কাস্টমারের সাথে আপনার যদি পূর্বে কোনো লেনদেন থেকে থাকে তাহলে এই লেনদেনগুলো আপনি এখানে সম্পূর্ণভাবে নোট রাখতে পারবেন। যেমন আমি একটি কাস্টমার অ্যাড করার জন্য কাস্টমারের নাম দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখেন আমি যদি চাই যে প্রিভিয়াস ডিউ এনাকে আমি 100 টাকা দিব, তাহলে অটোমেটিকলি আমাদের সফটওয়্যার 100 টাকা ডিউতে নিয়ে দেবে। তাহলে এই কাস্টমারের যদি পুরাতন কোনো লেনদেন থাকে তাহলে আপনি এটা দেখতে পারবেন। কাস্টমার লিস্টে আপনি যখন যাবেন তখন কাস্টমার লিস্ট থেকে কাস্টমারের বা ক্লায়েন্টের সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন। ডান পাশে তাদের প্রিভিয়াস ডিউ, ইনভয়েস বিল, টোটাল বিল, রিসিভ এবং মানি রিটার্ন এবং হচ্ছে ডিউ, লাস্ট যে ডিউটা আছে সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। অ্যাকশনে ক্লিক করার সাথে সাথে এখানে ভিউ, রিসিভ এবং হচ্ছে এডিট, ডিলিট এবং স্টেটমেন্ট। ভিউতে গেলে কাস্টমারের একটি ভিউ সামারি আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে আমরা চলে যাব ক্লায়েন্ট গ্রুপ। ক্লায়েন্ট গ্রুপে যখন আমি যাচ্ছি, ক্লায়েন্ট গ্রুপে গেলে এখান থেকে আমি ক্লায়েন্টের গ্রুপ নতুন করে অ্যাড করতে পারবো। আপনার অসংখ্য ক্লায়েন্ট থাকবে, প্রত্যেকটা ক্লায়েন্টকে ইন্ডিভিজুয়ালি আপনি ক্লাসিফিকেশন করতে পারবেন যে কোন ক্লায়েন্ট কোন ধরনের, তাদেরকে আবার চাইলে আপনি ফিল্টারিং করতে পারবেন। এখান থেকে কাস্টমার লিস্টে যখন যাবেন তখন এখানে সার্চ বাই ক্লায়েন্ট গ্রুপ, এখান থেকে গেলে কাস্টমারকে ফিল্টারিং করা যাবে। এবার হচ্ছে আমরা যদি টেস্ট নামে কোনো কাস্টমার নাই তাহলে একটি টেস্ট নামে কাস্টমার দিয়ে আসি, সেটা কিভাবে দিব। যেমন আব্দুল যে আমরা ক্লায়েন্টটা এন্ট্রি করলাম, এখান থেকে আমরা এডিটে চলে যাই। সেখান থেকে আপনি যদি চান এখান থেকে এটাকে টেস্ট দিয়ে সাবমিট করলে অটোমেটিকলি এই ক্লায়েন্ট এখন আমরা টেস্টের মধ্যে পাবো। আর একটা মজার বিষয়টা হচ্ছে যেটা দেখেন, আমরা এখানে সেটিং নামে একটি আইকন আছে, সেটিং। এই সেটিংয়ের মধ্যে ক্লিক করলে আপনি প্রত্যেকটা অপশন অন অফ করতে পারবেন। যদি আপনার মনে হয় যে কোম্পানির নাম আপনার লাগবে না, এখানে আপনি ঠিকানাও ব্যবহার করবেন না, অনলি মোবাইল নাম্বার এবং প্রিভিয়াস ডিউ, গ্রুপও দরকার নেই, ইমেজ দরকার নেই। এই সবগুলো অপশন যদি আপনি অফ করে দিয়ে দেন তাহলে মাত্র 3টা অপশন থাকবে। এবং যদি আপনি চান যে না আমার অ্যাড্রেসটা দরকার আছে, আবার অন করে নেন। সম্পূর্ণ ডাইনামিক এবং চমৎকার একটি সফটওয়্যার আমাদের। ওকে, আমরা এবার স্টেটমেন্টে চলে যাব। স্টেটমেন্টের মাধ্যমে আমরা একটি ক্লায়েন্টের ফুল লেজার দেখতে পারবো। এখান থেকে যদি আপনি চান রহিমের লেজার বের করবেন, এখান থেকে প্রেমার লেজার বের করবেন, এখান থেকে আপনি আব্দুলের লেজার বের করবেন। প্রত্যেকটা লেজার অটোমেটিকলি ক্লিক করার সাথে ওই ক্লায়েন্টের একটা লেজার বের হবে। চাইলে এটাকে আপনি প্রিন্ট দিয়ে আপনি সুন্দর করে হার্ড কপি করে নিতে পারেন। তাহলে আমরা আমাদের ক্লায়েন্ট সেকশনটা দেখলাম। এখন আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্ট সেকশন। অ্যাকাউন্ট সেকশনটা হচ্ছে আপনি যে টাকা জমা করছেন প্রতিনিয়ত, প্রতিদিন আপনি যে টাকা জমা করছেন সেটি আপনি কিভাবে করবেন এই বিষয়টি। এখান থেকে আমরা রিসিভ থেকে অ্যাড নিউ রিসিভে যাব। এখানে যাওয়ার পরে দেখেন ডেট আসছে, রানিং যে ডেট, আজকের ডেটটা সিলেক্ট থাকবে। আপনি চাইলে ব্যাক ডেটেও টাকা রিসিভ করতে পারেন। এবার হচ্ছে আমরা 22 তারিখ দিয়ে নিচ্ছি। কোন অ্যাকাউন্টে আপনি টাকাটা রিসিভ করবেন সেটা এখানে আসবে, অ্যাকাউন্ট। এবং এটি হচ্ছে ক্লায়েন্ট, যে টাকাটা আপনি কোন ক্লায়েন্ট দিচ্ছে, কোন ক্লায়েন্টের মাধ্যমে আপনি টাকাটা রিসিভ করছেন সেটি এখান থেকে দিয়ে নেবেন। যেমন আমি যদি এখন চাই যে আব্দুলের কাছ থেকে একটা টাকা রিসিভ করব, আমি এটা নোট দিয়ে নিলাম, রিসিভ ডেসক্রিপশন। এবার হচ্ছে আমি 500 টাকা তার কাছ থেকে রিসিভ করব। ক্যাটাগরিটা হচ্ছে জমার খাত, যে আপনি কোন খাতে টাকাটা জমা করছেন। আমি প্লাসে ক্লিক করে একটু জমার খাত ক্রিয়েট করে নিচ্ছি।
অ্যাড করলাম, অ্যাড করার মাধ্যমে এখানে চলে আসলো। এবার হচ্ছে অ্যাড নিউ রিসিপ্ট, এখানে ক্লিক করলে আমার টাকাটা জমা হয়ে গেল। দেখেন এখানে সুন্দর মতো চলে আসছে আব্দুল, এবং চাইলে আপনি এবার এটাকে প্রিন্ট করতে পারেন। আপনি একটা সুন্দর চমৎকার একটি মানি রিসিপ্ট তাকে আপনি দিতে পারবেন। দারুণ একটি লুক। এই সুন্দর মানি রিসিপ্টের মাধ্যমে আপনি কিন্তু কি করতে পারছেন, ক্লায়েন্টকে বলতে পারছেন যে আপনি তার কাছ থেকে 500 টাকা নিয়েছেন। এখন এই যে 500 টাকা লেগারে এন্ট্রি হয়েছে কিনা সেটা আমরা দেখব। সেটা দেখার জন্য আমরা চমৎকারভাবে এখানে ক্লায়েন্ট লিস্টে যাই। এখানে গেলে দেখেন এই যে 500 টাকা এখানে কিন্তু অটোমেটিকলি আমাদের রিসিভ হয়ে গিয়েছে। পূর্বের বাকি ছিল 100 টাকা, এবার যেহেতু সে 500 টাকা দিয়েছে 400 টাকা ডিউ আছে। এখন আমরা যদি এটাকে স্টেটমেন্ট দেখতে চাই এখান থেকে দেখতে পারবো, এবং আমরা ক্লায়েন্টের লিস্ট থেকেও দেখতে পারবো। তা আমরা ক্লায়েন্টের লিস্টে যাই, এখান থেকে আমরা আব্দুল্লাহ দিলে পারে দেখেন অটোমেটিকলি দেখাচ্ছে যে 100 টাকা ছিল যে প্রিভিয়াস ডিউ যখন আমরা এন্ট্রি করেছিলাম। এবার হচ্ছে কালেকশন যখন আমরা 500 টাকা তার কাছ থেকে রিসিভ করলাম বর্তমানে। তাহলে আমরা চমৎকারভাবে অ্যাকাউন্টস থেকে আমরা অ্যাড নিউ রিসিপ্ট দেখলাম, রিসিপ্ট লিস্টে গেলে আমরা এখান থেকে প্রিন্টও দেখে নিলাম কীভাবে প্রিন্ট হচ্ছে। এবার যদি আপনি চান যে 500 টাকাটা ভুল হয়েছে এডিট করতে পারবেন। এডিটে ক্লিক করলে সরাসরি এখানে 500 চলে আসলো, যা ছিল আপনি এখান থেকে এডিট করে নিতে পারবেন। এবার যদি ডিলিট করার প্রয়োজন হয় যে যেহেতু আপনি এটা রাখবেনই না, তাহলে এখান থেকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিটটা করে নিতে পারেন। এবার আমরা চলে যাব এক্সপেন্স, দ্যাট মিন্স খরচ। আমরা এবার যখন অ্যাড নিউতে যাব তখন আমরা কি করতে পারবো, খরচ অ্যাড করতে পারবো। এখান থেকে আপনি কোন অ্যাকাউন্ট থেকে খরচ করছেন সেটা এখানে দিয়ে নেবেন। কত অ্যামাউন্ট, আমি ধরে নিচ্ছি 200 টাকা। কোন খাতে আপনি খরচ করবেন, খাতগুলো ডাইনামিকলি ক্রিয়েট করতে পারবেন এবং প্রত্যেকটা খাত অনুসারে আপনি রিপোর্ট বের করতে পারবেন ডেট টু ডেট। আমি সেটি দেখাবো আপনাদেরকে। পুরো ভিডিওতে সাথে থাকবেন, সামনের দিকে আরও নতুন নতুন অপশন আমরা দেখাবো পুরো ভিডিওতে। এবার আমরা চলে যাচ্ছি ক্যাটাগরি ক্রিয়েটে, প্লাসে ক্লিক করি, আমি ক্যাটাগরি ক্রিয়েটের অপশন চলে আসলো, আমরা দিয়ে নিচ্ছি চায়ের বিল বা যেটাই হোক না কেন, যত ধরনের আপনাদের খরচ আছে প্রত্যেকটা খরচ আপনারা এখানে কিন্তু চমৎকারভাবে এন্ট্রি করতে পারবেন। পাই টু পাই আপনি হিসাব পাবেন। ওকে, আমি খরচটা এন্ট্রি করলাম, আমার এখানে খরচ 200 টাকা চলে আসছে। এবার আমি যদি চাই যে খরচের একটি ভাউচার আপনি তাকে দিবেন, সেটা আপনি দিতে পারবেন এক্সপেন্স ভাউচার নামে। ওকে, তার এবং এটা এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আমরা যদি একটু অ্যাকাউন্টে যাই, যেহেতু এই যে খরচটা করলাম, আমরা একটু অ্যাকাউন্ট থেকে আমাদের সরাসরি অ্যাকাউন্ট ব্যালেন্সে গেলে দেখেন এখানে অ্যাকাউন্ট ব্যালেন্সে চলে আসছে 500 টাকা। এবং আমি যদি অ্যাকাউন্ট স্টেটমেন্টে যাই, এখান থেকে আমরা যে খরচটা করলাম একটু আগে 200 টাকা, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে। টোটাল যে লেজারগুলো আপনি কিন্তু ম্যানেজ করতে পারছেন। ঠিক আছে, আমরা ছিলাম কোথায়, অ্যাড নিউ এক্সপেন্স, এক্সপেন্স লিস্ট। এবার আমরা চলে যাবো ক্লায়েন্ট পেমেন্ট। আপনি যদি কোনো ক্লায়েন্টকে টাকা ধার দেন বা টাকা ফেরত দেন, যেটাই করেন না কেন, তাহলে আপনি কি করবেন, ক্লায়েন্ট পেমেন্টে আপনি এখানে দিয়ে নেবেন। যেমন আমরা যদি এখন চাই ক্যাশ থেকে কোনো ক্লায়েন্টকে বা কোনো ব্যক্তিকে বা কোনো কাস্টমারকে আপনি কি করবেন, টাকা ধার দেবেন, তাকে পেমেন্ট করবেন বা তাকে রিটার্ন দিবেন, যেটাই করেন না কেন, এখান থেকে তার নামটা এন্ট্রি করে নেওয়া থাকলে অটোমেটিকলি আসবে। এবার আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে নেবেন যে কত টাকা তাকে আপনি দিচ্ছেন, কোন পারপাস দিচ্ছেন, মানে কোন ক্যাটাগরিতে কোন খাতে আপনি টাকাটা দিচ্ছেন সেটা এখানে নোট করে রাখতে পারেন। প্লাসে ক্লিক করে তৈরি করতেও পারেন। নোট দিয়ে দিচ্ছি। আমরা অ্যাড করলে কি হবে, এটা অটোমেটিকলি কাস্টমারের লেজারে হেড করবে এবং এখানে লেখাও আসবে যে মানি রিটার্ন বা যে পারপাস আপনি তাকে দিয়েছেন। আমরা যদি পেমেন্ট লিস্টে একটু যাই, এই যে পেমেন্টটা আপনি দিলেন সেটা কোন কাকে দিচ্ছেন সেটার আলাদা নোট থাকছে, সেটার আলাদা রিপোর্টিং থাকছে, ডেট টু ডেট এবং এডিট অপশন, ডিলিট অপশন, প্রত্যেকটা অপশন থাকছে। এখান থেকে আপনি একটা প্রিন্টেবল জিনিসও পেয়ে যাবেন, যেটা আপনার খরচ বলতেছি। আমরা তাহলে চমৎকারভাবে দেখলাম যেটা হচ্ছে রিসিপ্ট এবং হচ্ছে এক্সপেন্স। এবার আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টস পার্টে। অ্যাকাউন্টস পার্টটা হচ্ছে আপনার ব্যাংক, ক্যাশ, নগদ, বিকাশ, রকেট, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টগুলো করছেন, এই ব্যাংক অ্যাকাউন্টগুলোকে আপনি চমৎকারভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন। আমরা এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে যেটি হচ্ছে ক্যাশ। আপনি চাইলে নতুন করে বিকাশ অ্যাড করতে পারেন। ইনিশিয়াল ব্যালেন্স 0। ওকে, আমরা ইনিশিয়াল ব্যালেন্স 0 দিলে আমাদের এখানে যদি আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সে যাই, সেখান থেকে আমরা দেখতে পাবো আমাদের ব্যালেন্স হচ্ছে 0, যেহেতু আমরা বিকাশে কোনো লেনদেন করি নাই। যখন আপনি বিকাশ দিয়ে লেনদেন করবেন তখন অটোমেটিকলি সফটওয়্যার আপনাকে বিকাশের একটি লেজার মেনটেন করে দিবে, নগদের একটি লেজার মেনটেন করে দিবে এবং
পুরো রিপোর্টগুলো ডেট টু ডেট আপনি দেখতে পারবেন। যেমন আমি যদি স্টেটমেন্টে যাই, স্টেটমেন্টে গেলে এখান থেকে আমাদের অটোমেটিকলি দেখেন এখানে অ্যাকাউন্ট চলে আসছে, অন্য অন্য অপশনগুলো আসছে। এখন যদি আমি একটু লেনদেন করি, যেমন চাচ্ছি যে আমি একটু রিসিভ করব কোথায়, বিকাশে। আমি এখানে ক্লায়েন্ট রহিম দিচ্ছি, এখানে বিকাশ দিচ্ছি, 300 টাকা দিয়ে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের কোথায়, অ্যাকাউন্ট ব্যালেন্সে যাই, দেখেন এখানে 300 টাকা চলে আসছে, একেবারেই চমৎকার। এখান থেকে আপনি সুন্দর মতো আপনি কিন্তু লেজারটি মেনটেন করতে পারছেন। ওকে, এবার আমরা ট্রান্সফারে যাব। ট্রান্সফার দ্যাট মিনস হচ্ছে অ্যাকাউন্ট ট্রান্সফার করা। যেহেতু আমাদের এখানে দুটা অ্যাকাউন্ট আছে, একটি হচ্ছে ক্যাশ আর একটি হচ্ছে বিকাশ। আপনি চাইলে দেখেন ক্যাশে ব্যালেন্স আছে 500 টাকা, বিকাশে আছে 300 টাকা। এখন যদি চান যে না ক্যাশ থেকে আপনি বিকাশে 100 টাকা ট্রান্সফার করবেন, তাহলে কিভাবে করবেন আমরা ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। এখানে 100 টাকা দিয়ে নিলাম, অটোমেটিকলি সফটওয়্যার যেটা করবে আপনার ক্যাশ থেকে 100 টাকা মাইনাস করবে এবং বিকাশে 101 টাকা প্লাস করবে। আমি অ্যাড ট্রান্সফারে দিই, আমি একটু অ্যাকাউন্ট ব্যালেন্সে যাই। অ্যাকাউন্ট ব্যালেন্সে গেলে এখন কি হচ্ছে, পুরাটাই সমান। ওইখান থেকে 100 টাকা নিয়ে এখানে জমা করছে এবং ওইখান থেকে মাইনাস করছে। দারুণ। আমরা এবার প্রফিটটাতে ক্লিক করি। প্রফিটটা হচ্ছে অ্যাজ লাইক একটা সামারি, যে টোটাল আপনি বিল করছেন কত, টোটাল আপনি খরচ করলেন কত, ডিসকাউন্ট দিয়েছিলেন কত এবং ব্যালেন্স কত টাকা আছে। এবার হচ্ছে আপনার ব্যালেন্সিং সিস্টেম, যেটা হচ্ছে টোটাল সামারিগুলো একসাথে আসছে। একটা হচ্ছে ক্লায়েন্টের ডিউ কত টাকা আছে, ওপেনিং ব্যালেন্স কত টাকা ছিল, টোটাল রিসিভ, টোটাল এক্সপেন্স, মানি রিটার্ন এবং টোটাল এক্সপেন্স সবগুলো আসছে, পার্সোনাল এক্সপেন্স থাকলে এবং হচ্ছে টোটাল ব্যালেন্স। এইটা হচ্ছে একটা সামারি থেকে আপনি আপনার প্রফিটটা বের করতে পারবেন। এবার হচ্ছে আমরা চলে যাব আমাদের চমৎকার একটি জিনিস, যেটি হচ্ছে বিল ইনভয়েস, যেটি নিয়ে আমরা আমাদের সফটওয়্যারের মেইন একটা পার্ট। নতুন ইনভয়েস তৈরির জন্য শুধু কাস্টমার সিলেক্ট করলেই হবে, পণ্যের নাম, পরিমাণ এগুলো আপনি হাতে লিখতে পারবেন। তাহলে আমরা সরাসরি চলে যাব অ্যাড নিউতে ক্লিক করে আমরা একটা ক্লায়েন্ট দিয়ে নিচ্ছি আব্দুল। এবার আমরা আইটেমটাকে হাতে লিখতে পারবো, টেস্ট বা যেটাই আপনি দেন না কেন, যা ইচ্ছে আপনি এখানে লিখতে পারবেন। আপনার আইটেমের নামগুলো দিয়ে সার্ভিসগুলো আপনি এখানে দেবেন, কোয়ান্টিটি এবং বিল অ্যামাউন্ট। আমি দিয়ে নিচ্ছি 5000 টাকা, ইউনিট, পিস বা কেজি যেটাই হোক না কেন এখানে চলে আসলো। এবার আমরা এটাকে সেভ করব। ডিসকাউন্ট থাকলে ডিসকাউন্ট দিব, রিসিভ অ্যামাউন্ট আমি দিচ্ছি 3000 টাকা, বাকি 2000 টাকা এখানে ডিউ থাকবে। কিভাবে নেবেন, কোন ক্যাটাগরিতে নেবেন সেটা এখানে অটোমেটিকলি চলে আসছে। ডিউ পেমেন্ট বা যেটাই হোক না কেন ক্যাটাগরি এখান থেকে তৈরি করে নেওয়া যাক। আমরা এবার ডেসক্রিপশন দিয়ে নিলাম, অ্যাড ইনভয়েসে ক্লিক করে আমরা বিলটা সেভ করলাম। বিলটা সেভ করার পরে আমরা চাইলে পজ প্রিন্ট এবং হচ্ছে ইনভয়েস ভিউ, আমরা যেটাতেই পারি সেটাতে আমরা বিলটাকে দেখতে পারবো বা প্রিন্ট দিতে পারবো। এখান থেকে গেলে আপনি প্রিন্টের অপশনটা এখানে পেয়ে যাবেন। সেল 150 করা ছিল, এখানে আমি কমাই দিলাম, এখান থেকে অটোমেটিকলি আমার ইনভয়েসটা দেখা যাচ্ছে। এবার আপনি প্রিন্ট দিতে পারবেন। এবার আমরা আরেকটু দেখে নিই ইনভয়েস লিস্টের মধ্যে কী কী আছে। ইনভয়েস লিস্টের মধ্যে আমাদের তো এগুলো দেখলেন এবং চাইলে এটাকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ড্রাফট ইনভয়েস আরেকটি চমৎকার ফিচার আমাদের, যেটা সফটওয়্যারের মধ্যে চমৎকার ফিচারের মধ্যে যেটি হচ্ছে ড্রাফট। আপনি একটু বিল করেন নাই, ক্লায়েন্টকে কোটেশন পাঠাবেন, কোটেশন পাঠাইলে কি করতে হবে, তাহলে কি আবার অন্য জায়গায় লিখবেন না। আপনি এখান থেকে চাইলে অ্যাড ড্রাফটে ক্লিক করে আপনি টোটাল একটি সামারাইজ করে এখানে অ্যাড রোতে ক্লিক করলে অসংখ্য রো আসবে। এখান থেকে আপনি একটি ড্রাফট ক্রিয়েট করে ড্রাফটে আপনি সেভ রাখবেন। সেভ রাখলে ওই ড্রাফটটা কোথাও কোনো হিট করবেন না, কোথাও কোনো ক্যালকুলেশন হবে না, জাস্ট সেভ রাখবেন। ক্লায়েন্টকে আপনি ড্রাফটটা পাঠাবেন যে ভাই আপনার এই যে কোটেশন বা ড্রাফট আপনাকে দিলাম, এবার আপনি অ্যাপ্রুভ করলে কি করবো, আমি রিয়েল ইনভয়েস করব। এই অপশনটুকু আমাদের সফটওয়্যারের মধ্যে আছে। এবার আমাদের ছোট্ট একটি সার্ভিস, যেটা হচ্ছে আইটেম অ্যান্ড সার্ভিস। যেহেতু আমরা এখানে অ্যাড নিউ ইনভয়েসে গিয়ে আমরা আমাদের বিলটা টাইপ করে করলাম, এটা যদি আপনি টাইপ করে না চান, যে টাইপ আপনি করতে চাচ্ছেন না, কিছু ফিক্সড আপনার প্রোডাক্ট আছে যেটি আপনি সেভ করে রাখবেন, বা ফিক্সড আপনার সার্ভিস আছে যেটি আপনি সেভ করে রাখবেন, সেটি কীভাবে করতে পারেন এবং সেইগুলো নিয়ে আপনার রিপোর্টিং দরকার, তাহলে সার্ভিস এবং আইটেমের মধ্যে ক্লিক করে অ্যাড নিউতে গেলে আপনি একটা সার্ভিস অ্যাড করেন। যেমন আমি ধরে নিচ্ছি ক্যালকুলেটর। আমি এটি ক্যালকুলেটর দিয়ে নিচ্ছি, ডেসক্রিপশন দিয়ে নিচ্ছি, এটার প্রাইস দিয়ে নিচ্ছি 1500 টাকা। ইউনিট হচ্ছে এখান থেকে ডাইনামিকলি আমি ক্রিয়েট করে নিই, PCS। গ্রুপ চাইলে এখান থেকে গ্রুপও আপনি অ্যাড করতে পারেন।
ছবিও রাখতে পারেন। আমি এখানে অ্যাড করে নিচ্ছি, আমার সার্ভিসটা অ্যাড হয়ে গেছে, অ্যাড লিস্টেও চলে আসছে। এখন দেখেন যখন আমি বিল করতে যাব অ্যাড নিউ, এখানে ক্লিক করা মাত্রই যে ক্যালকুলেটর সাজেস্ট করতেছে। তার মানে চমৎকার একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই বিল করতে পারবেন। এই জন্যই বলেছিলাম যে সহজ স্বচ্ছ একটি সফটওয়্যার হচ্ছে BInvoicing.com। ওকে, আমরা যদি আরেকটি সার্ভিস অ্যাড করতে চাই এখান থেকে অ্যাড নিউতে গেলে, এবার ধরেন যে ফোন অফিস, এটাও টেস্ট, আমি অ্যাড করে নিচ্ছি। এখান থেকে এবার আমরা চলে যাবো অ্যাড নিউতে। অ্যাড নিউতে গেলে দেখেন আমরা এখান থেকে কাস্টমার দিয়ে দিই। এখন এখানে ক্লিক করার সাথে সাথে কী করছে, ও আমাকে ফোন এবং ক্যালকুলেটার সাজেস্ট করতেছে। আমি যখন ফোন দিলে অটোমেটিকলি ফোনের দাম পিস সব অটোমেটিক বসে গেল। এবার আমি যদি এখানে থেকে এটা ক্লিক করে ক্যালকুলেটার দিয়ে দেখেন সি লিখলে চলে আসলো, অটোমেটিক ক্যালকুলেটারের দাম অটোমেটিকলি বসে যাচ্ছে। মানে খুব সহজে আপনি সার্ভিসগুলো বা আইটেমগুলো অ্যাড করে রাখলে আপনি বিলটা চমৎকারভাবে করতে পারবেন। ওকে, আমরা অ্যাড নিউ আইটেম দেখলাম। আমরা এবার একটু লিস্টে যাই। লিস্টে গেলে লিস্টগুলো পাচ্ছেন, চাইলে ছবি এবং এডিট ডিলিট করতে পারবেন খুব সহজেই। এবার হচ্ছে গ্রুপ, আমরা গ্রুপ যেটা তৈরি করলাম সেটা এখানে লিস্ট আকারে আছে, চাইলে এটাকে এডিট ডিলিট করা যায়। ইউনিট অ্যাজ লাইক সেম, আপনি চাইলে এডিট ডিলিট করতে পারবেন। ওকে, তাহলে আমরা আমাদের সফটওয়্যারের মেইন কয়েকটি পার্ট আমরা দেখে নিলাম, যেটা হচ্ছে ক্লায়েন্ট, অ্যাকাউন্টস, বিল ইনভয়েস এবং আমাদের আইটেম এবং সার্ভিস। বাকি যে বিষয়গুলো আছে রিপোর্টিং এবং সামারি, আমরা SMS-এ গেলে যেটি বললাম, আপনি চমৎকারভাবে আপনি যখন বিল করছেন তখন SMS ক্লায়েন্টকে পাঠাতে পারবেন এবং যখন টাকা রিসিভ করবেন তখনও পাঠাতে পারবেন। সেই জন্য আপনি চাইলে পারে সমস্ত ক্লায়েন্টকে একসাথে SMS পাঠাতে পারবেন আমাদের সফটওয়্যারের মাধ্যমে, যেটাকে বলা হয় বাল্ক SMS সার্ভিস। আমরা আপনাদের সফটওয়্যারের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। আপনাকে আমাদের সফটওয়্যার ব্যবহার বা কিনলে আপনাকে নতুন করে কোনো বাল্ক SMS সার্ভিস কিনতে হবে না, ব্যবহার করতে হবে না। আপনারা আমাদের সফটওয়্যারের মাধ্যমে বাল্ক SMS সার্ভিসটি ব্যবহার করতে পারবেন। ওকে, এবার হচ্ছে সাপ্লায়ারকে আপনি একসাথে SMS দিতে পারবেন, সাপ্লায়ার গ্রুপকেও দিতে পারবেন। SMS শিডিউল, আপনি যদি চান কাউকে SMS শিডিউলের মধ্যে রেখে একটি উইশ করবেন, ডেট অফ বার্থ, তারপর ম্যারেজ ডে বা বাকি টাকা নেওয়ার জন্য আপনি তাকে মেসেজ লিখে রাখবেন এখানে। সেখান থেকে ডেট দিয়ে রাখলে অটোমেটিকলি ক্লায়েন্টের নাম্বারে একটি সার্ভার থেকে মেসেজ পাঠানো হবে, ওই তারিখে একটি মেসেজ পাঠানো হবে অটোমেটিক। ওকে, এটা হচ্ছে শিডিউল রিপোর্ট, যা আপনি কোন সময় তাকে মেসেজটা পাঠাচ্ছেন সেটা একটা রিপোর্ট এখানে জেনারেট হচ্ছে। এরপরে আমাদের স্টাফ একটি অপশন আমরা রেখেছি। যেহেতু ব্যবসা বা সার্ভিস যেটাই আমরা করি না কেন, সবারই 1টা 2টা 10টা করে স্টাফ থাকেই। তাহলে এই স্টাফের জন্য কি আবার পেরোল ম্যানেজ করবেন? না, এই স্টাফ ম্যানেজ করার জন্য আমরা এই BInvoicing.com এর মধ্যে একটি অপশন রেখেছি, যেটা হচ্ছে স্টাফ ক্রিয়েট করতে পারবেন। স্টাফের সমস্ত তথ্য দিয়ে স্টাফের লিস্ট আপনি এখানে দেখতে পারবেন। স্টাফকে আপনি কত টাকা পেমেন্ট দিচ্ছেন, পেমেন্টের রিপোর্ট সামারি এখান থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের স্টাফের পেমেন্ট আমরা দেখলাম। এখানে স্যালারি হচ্ছে যে আপনি স্টাফকে, যেমন অনেকগুলো স্টাফ ক্রিয়েট করা আছে, কোন স্টাফ আপনি এখানে ক্রিয়েট করছেন তার কত টাকা আপনি স্যালারি আপনি এখানে তাকে দিলেন, সেটা লিস্টগুলো এখানে অটোমেটিকলি বের হবে এবং এটা রিপোর্টিং এখানে বের হবে। অ্যাটেন্ডেন্স, আপনি চাইলে এখানে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সের একটা ব্যবস্থা আছে, চাইলে এখান থেকে অ্যাটেন্ডেন্সগুলো আপনি নোট করে রাখতে পারেন। ডিপার্টমেন্ট এবং হচ্ছে ডেজিগনেশন, এগুলা অটোমেটিকলি এখানে ক্রিয়েট করে সেভ করে রাখবেন। মেইন যে ব্যাপারটা হচ্ছে একটা স্টাফকে আপনি কত টাকা পেমেন্ট দিচ্ছেন, পেমেন্টের রিপোর্ট দরকার হয়, স্টাফকে একটা ভাউচার দিতে হয় এবং স্যালারির বিষয়গুলো এখানে থাকে, কোন মাসে কত টাকা স্যালারি এবং স্যালারি এগেনস্টে আপনি তাকে কত টাকা পেমেন্ট দিয়েছেন, যেটাকে বলা হচ্ছে স্যালারি রিপোর্ট। এই রিপোর্টগুলো এখানে চমৎকারভাবে থাকছে। ডিউ রিপোর্ট, এর পরের অপশনগুলো ম্যাক্সিমাম হচ্ছে রিপোর্টিং। আমরা অসংখ্য রিপোর্ট এখানে রেখেছি। ডিউ রিপোর্টের মধ্যে আপনি টোটাল ডিউ রিপোর্ট একসাথে পাবেন, ক্লায়েন্ট ওয়াইজ ডিউ রিপোর্ট পাবেন এবং কাস্টমার ওয়াইজ ডিউ রিপোর্ট পাবেন। আমরা ক্লায়েন্ট ওয়াইজ ডিউ রিপোর্টে গেলে এখানে কোন কোন ক্লায়েন্টকে ইন্ডিভিজুয়ালি যদি আপনি চান ফিল্টারিং করতে, সেই ক্লায়েন্টকে আপনি ইন্ডিভিজুয়ালি ফিল্টারিং করতে পারবেন। গ্রুপ ওয়াইজ গেলে আপনি কী করতে পারবেন, আপনি টোটাল ক্লায়েন্টগুলোকে গ্রুপ আকারেও আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে গ্রুপে গেলে গ্রুপগুলো দেখতে পাচ্ছি। এবার আমরা বিল ইনভয়েস রিপোর্ট, যেটি আমরা একটু আগে বিল করলাম, বিলের রিপোর্টগুলো এখানে আসবে অটোমেটিক। ডেট ওয়াইজ রিপোর্ট আসবে, এখানে ডেইলি রিপোর্ট, আজকের দিনে আপনি কোন বিলটা করছেন সেটা। কাস্টমার অনুসারে আপনি বিলগুলোকে ফিল্টারিং করতে পারবেন। এখান থেকে আব্দুল দিয়ে সার্চ করেন, ডেট টু ডেট কাস্টমারের একটি বিলিং সামারি চলে আসবে। এরপরে মোস্ট অফ ইম্পর্ট্যান্ট এবং চমৎকার বিষয়টা হচ্ছে আইটেম এবং সার্ভিস। আপনি যে সার্ভিসগুলো এখানে অ্যাড করেছিলেন একটু আগে, কম্পিউটার এবং ফোন, আপনি চাইলেই সেই সার্ভিসগুলো দিয়েও কিন্তু আমাদের এখানে রিপোর্টিং পাবেন।
যে আমাদের হচ্ছে যেটা হচ্ছে ফোন, আমি ফোন বিক্রি করেছি কিনা, আমি ক্যালকুলেটর বিক্রি করেছি কিনা, সেটা কিন্তু ডেট টু ডেট এখানে ফিল্টারিং করা যাবে। প্রত্যেকটা রিপোর্ট এখানে কিন্তু আপনি ফিল্টারিং করে নিয়ে আসতে পারবেন। এরপরে হচ্ছে ডিপোজিট রিপোর্ট, অল ডিপোজিট, ক্যাটাগরি ওয়াইজ ডিপোজিট এবং হচ্ছে কাস্টমার ওয়াইজ ডিপোজিট। এক্সপেন্স রিপোর্টের মধ্যে গেলে আমরা এখান থেকে অল এক্সপেন্স এবং এক্সপেন্স ক্যাটাগরি ওয়াইজ এবং হচ্ছে এক্সপেন্স সাব ক্যাটাগরি ওয়াইজও আপনি এখানে রিপোর্টটা বের করতে পারবেন। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে সেটিং আমরা দেখেছিলাম একটু আগে, ডান পাশেও একটি সেটিং অপশন আছে এবং এখান থেকে আপনি ইনকাম ক্যাটাগরিগুলো ডাইনামিকলি ক্রিয়েট করা যায়, সাব ক্যাটাগরি আকারেও করা যাচ্ছে। এক্সপেন্স ক্যাটাগরিগুলো আপনি ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি আকারে করতে পারবেন। শর্টকাট মেনু চমৎকার একটি ফিচার, এটি নিয়ে না বললেই নয়, এটি শুরুতে বলার দরকার ছিল, জাস্ট শেষে চলে আসছে। আমি দেখেন একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডের মধ্যে গেলে আমাদের এখানে কি আছে, এই দেখেন প্লাস একটি বাটনে ক্লিক করলে আপনি আপনার মন মতো একটি মেনু বানাইতে পারবেন। এখানে আমি যাচ্ছি যে অ্যাড ইনভয়েসটা আমার ম্যাক্সিমাম দরকার হয়, তাহলে অ্যাড ইনভয়েসটা আমি কীভাবে ক্রিয়েট করব। আমি ড্যাশবোর্ডে যাই, আমি এখানে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এখান থেকে অ্যাড শর্টকাট মেনু, এবার হচ্ছে প্লাস, টাইটেলটা দিয়ে নিচ্ছি নিউ বিল। এটি আপনি আপনার মন মতো লিখতে পারবেন। অ্যাড্রেস দিয়ে দেন, এখান থেকে একটু কালার চেঞ্জ করে নেন। ওকে গুড, আমি এখানে দিয়ে নিলাম। এখন যখন ড্যাশবোর্ডে যাচ্ছি অটোমেটিকলি উপরে একটি মেনু ক্রিয়েট হয়েছে। এই মেনুটা কিন্তু চমৎকারভাবে ক্রিয়েট হইলো, দারুণ লাগছে। এভাবে আপনি চাইলে আপনি এখান থেকে রিসিভের জন্য আপনি একটি শর্টকাট মেনু তৈরি করতে পারেন। আমরা চলে যাই এখান থেকে, এবার আমরা এখানে আসি, এবার হচ্ছে রিসিভ আমি দিয়ে নিচ্ছি। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা কালার করে দিয়ে দিলাম। আসেন, আমাদের দুইটা মেনু কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। তো এভাবে আপনারা চমৎকারভাবে নিজেদের মন মতো মেনুগুলো বানাতে পারবেন। এবার আমরা একটু কোম্পানি ইনফরমেশনে যাই, যেটি হচ্ছে আপনি যখন সফটওয়্যার নেওয়ার পরে বা সফটওয়্যারটি কেনার পরে যেটি করবেন, আপনার ডিটেলসগুলো এখানে একটু সেভ করে নিন, যেটি আপনার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, চাইলে আপনার এখানে লোগো এবং হচ্ছে ব্যানার এবং হচ্ছে ইনভয়েস হেডার, এটা চাইলেই কাস্টমাইজভাবে আপনি সেট করতে পারবেন, অথবা আমাদের যারা স্টাফ আছেন, আমাদের সাপোর্ট টিম আছেন, তারা আপনাদেরকে এই বিষয় নিয়ে হেল্প করবে। সেটিং তো আপনারা দেখলেন। এই হচ্ছে সর্বোপরি আমাদের সফটওয়্যারের মেইন ফিচার। এছাড়াও ইউজার পারমিশন তো এখানে আছে, যে কোন ইউজারকে আপনি কীভাবে পারমিশন দিবেন, অ্যাসাইন করবেন কিনা, এগুলো এখানে আছে। পাসওয়ার্ড চেঞ্জ তো অলরেডি। তো সর্বোপরি আমাদের সফটওয়্যার ব্যবহার করে আপনারা খুব চমৎকারভাবে আপনাদের ইনভয়েসগুলো করতে পারছেন, আপনাদের জমার হিসাবগুলো করতে পারছেন, খরচের হিসাবগুলো করতে পারছেন এবং ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, একটি ব্যবসা করতে গেলে ক্লায়েন্টের গুরুত্ব অপরিসীম, তাই ক্লায়েন্ট ম্যানেজমেন্টগুলো আপনারা চমৎকারভাবে আমাদের সফটওয়্যারের মাধ্যমেই করতে পারছেন। SMS পাঠানো থেকে শুরু করে অনেকগুলো অপশন আমি দেখালাম। আশা করছি এই সফটওয়্যার ব্যবহার করে আপনাদের ব্যবসাকে খুব সহজ এবং স্বচ্ছভাবে পরিচালনা করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।